১০০ টাকায় ৩ মিনিটে আনলিমিটেড আইসক্রিম কে কোথায় খেয়েছেন, কে কত টাকার খেয়েছেন সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। খালিদ ওয়ান্ডার্সে আপনাকে স্বাগতম। ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম খেতে গিয়েছিলাম। কেমন ছিল সেই মুহূর্তগুলো? চলুন শেয়ার করি আপনাদের সাথে। বেলা ঠিক 11:30। ফেসবুকে এই অ্যাডটি দেখতে পাই। দেখার পর ভাবলাম যেহেতু শর্ত প্রযোজ্য লেখা আছে, না জানি কতই না শর্ত জুড়ে দিয়ে বসে। স্বপ্নতে বাজার করা আমাদের মতো মধ্যবিত্তদের জন্য স্বপ্ন দেখার মতোই। তাই হাজারো রকম চিন্তাভাবনা চলে আসে। এগুলো চিন্তাভাবনা ছেড়ে দুজন বেরিয়ে পড়লাম আইসক্রিমের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য। পথিমধ্যে আরেকটি কথা বলি, আমাদের রাজশাহী শহরের সৌন্দর্যের দিক থেকে মাশাআল্লাহ ভালোই সুন্দর রয়েছে। কিন্তু আপনি যদি বাইকার হয়ে থাকেন তাহলে নিয়মিত একটা জিনিসের সামনে প্রতিনিয়ত পড়বেন। সেটা হলো ইউটার্ন। ইউটার্ন নিতে গিয়ে দেখবেন যে আপনার অপর দিক থেকে কখনো রিক্সা, কখনো অটো, কখনো কখনো কিছু বাইকাররাও চলে আসে। আমাদের রাজশাহী শহরে এত সুন্দর চওড়া রাস্তা থাকতেও বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসটা দেখা যায়। আজকেও তার সম্মুখীন হয়েছি। দেখে মনে হয় তারা ইউটার্ন সম্পর্কে কিছুই জানে না। অনেক বাইকাররাও এরকম করে থাকে। আমরা নিজেরা সবাই সচেতন হই, নিজে মেনে চলি, আমাদের শহরের সৌন্দর্য বৃদ্ধি করি। কথা বলতে বলতে পৌঁছে গেলাম স্বপ্ন আউটলেটে। এটি হলো নগর ভবনের পাশের আউটলেট। মনে মনে দুজনেই ভাবছি যদি সেভয় থাকে তাহলে আমরা ডিসকাউন্ট দিয়েই শুরু করব। ১০০ টাকায় ৩ মিনিটে আনলিমিটেড আইসক্রিম গ্রহণের যে চ্যালেঞ্জ রয়েছে সেটার শর্তগুলো আগে জেনে নিই। লিকার আইসক্রিমগুলো বাদে আমি এভরিথিং আইসক্রিম মানে ব্লু পোলার আমাদের সেভ হয়ে নাই, সেভ হয়ে থাকলেও সেভ হয়ে সব আইসক্রিম খাই না। এখন ট্রাই করেছে, তিনটা খাইছে ওগুলো হয়তো ব্যবসা আচ্ছা, সিস্টেমটা কি খাওয়ার? 3 মিনিটে আপনি যত ইচ্ছা খাইতে পারেন। আচ্ছা, খাওয়ার কোনো পলিসি আছে যে আমি একটার পর একটা খাবো বা একটা পর একটা খাইতে থাকবেন। আচ্ছা, বিল পের সিস্টেমটা? বিল পে হচ্ছে 100 টাকা, 100 টাকা আপনি বিল পে করবেন, 100 টাকা বিল করার পর কুপন আছে, কুপন আপনি যত ইচ্ছা আইসক্রিম খাইতে পারবেন। আচ্ছা, 3 মিনিটে খাইতে পারলাম। আমি দেখা যাচ্ছে 2টা খাইলাম, আরেকটা খাইতে লেগে মানে 3 মিনিট শেষ হয়ে গেল। আচ্ছা, আগে কি আমরা কুপন ইয়ে করবো? সমস্যা না, কি খাই করতে আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। চকলেট আমার ভেতরে রেখে খোঁজাখুঁজি করলাম, কিন্তু আসলে এই আউটলেটে সেভয়ের কোনো ফ্রিজ নেই, সেভের কোনো আইসক্রিম নেই। তাই অন্য যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে চয়েস করা শুরু করছি। শুধু চয়েস করলেও হবে না, 3 মিনিটের মধ্যে এটা শেষ করতে হবে, এটাও মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এটা শেষ করা যায়, শেষ করতে হবে, ভুলে যাবে। আমি 3টা চয়েস করছি, ভাই নিচে 3টা। আমি নিয়েছি রোবাস্টো, আচ্ছা ক্রাঞ্চি আর ক্ষীর। ভাইয়া, আমি নিয়েছি হচ্ছে পোলারের কেমিক্যালটা, রোবাস্তো আর হচ্ছে যে পোলারে ভাই পারবে নিশ্চয়ই। একই সেম। আচ্ছা, আমরা একসাথে ট্রায়াল দিব। আমি আছি, সাথে আরো 4জন ভাই আছে। আজকে সেভ হয় নাই এখানে, এই আউটলেটে নাই, সম্ভবত অন্য আউটলেটে আছে। আইসক্রিম খাওয়ার সময় কারো দিকে কারো নজর ছিল না। 4জন কম্পিটিশন ছিল এখানে, 4জনই খুব জোরতলা আইসক্রিম খাচ্ছিলাম। ফার্স্টে আমি কোন খাওয়া শুরু করছি, তারপরে খাবো চিন্তা করছি রোবস্তো, আর রোবস্তো খাওয়া শেষ হলে তারপরে আমি চিন্তা করছিলাম যে একটা কাপ নিয়েছিলাম সেই কাপটা শুরু করব। আপনি হয়ে যাচ্ছে তো চিন্তাধারা মাথার মধ্যেই থেকে গেছে, বাট টাইম এদিকে চলে যাচ্ছে। এই 3 মিনিট টাইমের মধ্যে ফার্স্টে কোন খাওয়ার শেষে এই রোবস্তোর প্যাকেটটা এতটাই শক্ত মনে হচ্ছিল, মানে আসলে ঠান্ডাতে দাঁত এমন অবস্থা হয়েছিল বা মুখের এমন অবস্থা হয়েছিল, আমি রোবস্তোর প্যাকেটটা খুলতে পারছিলাম না। এখানে কিছু টাইম ওয়েস্ট হয়েছে আমার। তবুও এই 3 মিনিটের ভেতর কোন এবং রোবস্তো এই দুটো শেষ করে ক্ষীরমালাইয়ের কাপটা মাত্র 2 থেকে 3 বাইট দিতেই 3 মিনিট টাইম শেষ হয়ে যায়। ফিলিংস একটু শেয়ার করো তো। এদিকে চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না ঠান্ডাতে। দাঁত মনে হচ্ছে যাদের ক্যাভিটি আছে তারা তো আরোই পারবে না। দেখি দেখি চেহারা দেখি তোমার কি অবস্থা। ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে পুরোটা ঠান্ডা হয়ে গেছে। আর দুটো যে আইসক্রিম, 3টা মোটামুটি 3 চামচ খাইছি এটা। হ্যাঁ,
আর হচ্ছে মানে আইসক্রিম যে খাইলাম এই স্বাদ পাইনি, মনে হচ্ছে ঠান্ডা কিছু খাইছি এরকমই মনে হচ্ছে। আর লাস্টের 3 বাইট নিছি, 3 বাইটের মধ্যে এখন মনে হচ্ছে যে না, আস্তে আস্তে খাইলে হয়তো টেস্ট পাওয়া যাবে। খাও। বেরাস্তা খাইছি অনেক চকলেট, বাট চকলেটের কোনো ফ্লেভারই পাই নাই, মনে হচ্ছে এমনি শুধু আইসক্রিম, মানে শুধু ঠান্ডা কোনো কিছু খাচ্ছি এরকমই মনে হয়েছে। তাতে আমার টোটাল বিল আসে কোন 50 টাকা, রোবস্তো 120 টাকা, আর পরে যে কাপটা খেয়েছিলাম সেটা 50 টাকা, টোটাল 220 টাকা। 100 টাকা জমা দিয়ে 220 টাকা খেয়েছি। এখানে যে আমরা 4 জন চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম, 4 জনের ভেতরে আমি আর আরেকজন, আমরা 3টা করে আইসক্রিম খেয়েছি, আর যে 2 জন ছিল তারা 2টা করে আইসক্রিম খেয়েছে। এখন আমরা বিল পে করে এই আউটলেট থেকে অন্য কোনো আউটলেটে যাব রাজশাহীর, সেখানের কী অবস্থা সেটা তুলে ধরবো। আমার জানা মতে রাজশাহীতে মোট 3টি আউটলেট রয়েছে। এখন আমরা যাব আলুপট্টিতে যে আউটলেটটা রয়েছে সেখানে। আমরা অলরেডি পৌঁছে গেছি আলুপট্টি আউটলেটে। দেখা যাক এখানে সেভয়ের আইসক্রিম আছে কি না। ভেতরে ঢুকেই আমরা দেখতে পাই 2 জন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য রেডি হয়ে আছে। তারা চ্যালেঞ্জ অলরেডি গ্রহণ করে ফেলছে। দেখা যাক তারা কতটুকু সাবার করতে পারে। এখানেও আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানেও সেভয়ের আইসক্রিম নেই। আমরা যেখানে অ্যাড দেখেছিলাম যখন, যে 3 মিনিটে 100 টাকায় আনলিমিটেড আইসক্রিম, সেই অ্যাডে আমরা দেখেছিলাম যে সেভয়ের আইসক্রিম আছে। আসলে সেই অ্যাডগুলো ছিল ঢাকার, রাজশাহীতে কোনো আউটলেটে আমরা পাচ্ছি না। দেখা যাক আমরা এটা শেষ করে তারপরে আমরা আরেকটা আউটলেট আছে কোর্টের দিকে, সেদিকে যাব। এখান থেকে আমরা রওনা দিয়েছি এখন বহরমপুরের মোড়ের ওখানে দেখেছিলাম আমরা আরেকটা আউটলেট, সেখানে যাব। যাই হোক আমরা চলে এসেছি বহরমপুরের আউটলেটে। এখানে দেখতে পাচ্ছি আউটলেটটা একদম ছোট, আইসক্রিম আছে কিনা বুঝতে পারছি না। ভেতরে যেয়ে দেখলাম আইসক্রিম আছে অল্প সংখ্যক, কিন্তু এখানেও সেভয়ের আইসক্রিম নেই। আমরা সেখান থেকে আবারও ফিরে আসি ফার্স্টের আউটলেটে, মানে নগর ভবনের এই আউটলেটে। 3টা আউটলেটে আমরা যে পরিমাণ চ্যালেঞ্জ গ্রহণ করা দেখছি, তা থেকে একটা জিনিস শিক্ষা পাইছি যে আমরা যদি বেশি টাকা বার্ন করতে চাই তাহলে আমাদের রোবস্তো দিয়ে শুরু করা উচিত, আর রোবস্তাটা খুব তাড়াতাড়ি শেষ করা যাচ্ছিল। তাই এই আউটলেটে এবার টুনি চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছে, আর ও রোবস্তো দিয়েই ফার্স্ট শুরু করবে। এখানে এক ছোটো ভাই চ্যালেঞ্জ গ্রহণ করে, সাথে এক আপুর সাথে আপুর 2টো মেয়ে আসে। 2টো মেয়ের মধ্যে যেটা বড় সে চ্যালেঞ্জ গ্রহণ করে। 4 জন মোট ভরপুর খাওয়া দাওয়া চলছে। টুনি প্রথমে একটা রোবস্তো শুরু করছে, রোবস্তো সে 1 মিনিটে মোটামুটি খেয়ে ফেলছে। তারপরে ভাবলাম যেহেতু 2টা রোবস্তো নিচ্ছে আরেকটা চকবারও খাইতে পারে, তাকে একটা চকবার দেওয়া হয়। তাদের নিয়ম অনুযায়ী 3 মিনিট শেষ হওয়ার আগে কোনো যে লাস্ট আইসক্রিমেও যদি 1 বাইট দিতে পারে তাহলে সেটা তার বিল পে করা লাগবে না। সেটা চ্যালেঞ্জের ভিতরে আনলিমিটেড যে আইসক্রিম খাওয়া সেটা 3 মিনিটের মধ্যেই পড়বে। আমাদের সামনে থাকা যারা দেখতে পাচ্ছি তারা সবাই মোটামুটি ভালোই খেয়েছে। এদিকে টুনি বার্ন করছে 2টা রোবস্তো এবং একটা চকবার, তাতে বিল পে করা লাগছে 100 টাকা, যার মোট খরচ হয়েছিল 2টা রোবস্তো 240 টাকা আর একটা চকবার 30 টাকা, মোট 270 টাকা। আমি খাইছিলাম 240 টাকা, যা প্রথমে হিসাব করতে একটু ভুল হয়েছিল, আর টুনি খাইছে 270 টাকা, সে আমার থেকে একটু বেশি খাইছে। আজকের চ্যালেঞ্জে আমরা 2টা চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আমি একটা, টুনি একটা। 2 জনে পে করেছি 200 টাকা, আর টোটাল আইসক্রিম খেয়েছি 2 জন মিলে 510 টাকা। সব মিলিয়ে আজকের দিন এবং আজকের চ্যালেঞ্জটি খুব ভালোই ছিল। এখন আমরা বাড়ির দিকে ফিরছি, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। অলরেডি বৃষ্টি এইদিকে হয়ে গেছে, হালকা হালকা ভিজে হয়ে আছে রাস্তা। এভাবেই আমরা আজকের দিনটা শেষ করলাম। 100 টাকায় 3 মিনিটে আনলিমিটেড আইসক্রিম কে কোথায় খেয়েছেন, কে কত টাকার খেয়েছেন সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন।